ষষ্ঠ পরিচ্ছেদ জিনদের আকৃতি বদলানো জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজির সামনে দিয়ে কালো কুকুর গেলে নামাজ ভেঙে যায়। সাহাবীদের তরফ থেকে তাকে নিবেদন করা হল, লাল ও সাদার তুলনায় কালো কুকুরের অপরাধ কি জনাব? তিনি বললেন, কালো কুকুর হল শয়তান। জিনরা কি কি রূপ ধরতে পারে? জিনরা বহুরূপী হতে পারে এবং মানুষ, চতুষ্পদ পশু, সাপ, বিছে, উট, গরু, ছাগল, ঘোড়া, খচ্চর, গাধা এবং বিভিন্ন পশুপাখি প্রভৃতির আকারাকৃতি ধারণ করতে পারে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে। এবার থেকে তোমরা ওদের মধ্যে কাউকে দেখলে ৩ বার সতর্ক করে দেবে। তা সত্ত্বেও যদি সামনে আসে তবে তাকে কতল করে দেবে। জিনদের আকৃতি বদলানোর রহস্য। কাজী আবু ইয়ালা হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, শয়তানদের এমন কোনো এখতিয়ার নেই যে তারা নিজেদের রূপ বদলাবে এবং অন্যান্য রূপ ধারণ করবে। অবশ্য একথা ঠিক যে আল্লাহ তাআলা ওদেরকে কিছু বিশেষ কথা ও কাজ জানিয়ে দিয়েছেন, ফলে ওরা যখন সেই বিশেষ কথা ও কাজের প্রয়োগ ঘটায় তখন আল্লাহ ওদেরকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে বদলে দেন এবং ওদের প্রকৃতিতে এই প্রক্রিয়া চলমান থাকে। কিন্তু স্বয়ং নিজে থেকে নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করা জিন ও শয়তানদের পক্ষে অসম্ভব, কেননা নিজস্ব আকৃতি থেকে অন্য কোনো আকৃতিতে নিজেকে রূপান্তরিত করা মানে নিজের সৃষ্টির মূল উপাদান তথা অঙ্গ প্রত্যঙ্গকেও বদলে দেওয়া। জিন ও শয়তানদের পক্ষে এটা কিভাবে সম্ভব? কাজী আবু ইয়ালা আরও বলেছেন, ফিরিশতাদের বিভিন্ন রূপ ধারণের ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। ইবলিসের সম্পর্কে বলা হয় যে সে সুরাকাহ নামক এক ব্যক্তির রূপ ধরে বেরিয়েছে এবং হজরত জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্কে বর্ণনা আছে যে তিনি দিহিয়া কালবি নামক এক সাহাবীর রূপ ধরে আসতেন। এগুলো ওই অবস্থার সাথেই সম্পৃক্ত যে কথা আমি উল্লেখ করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক বাণীকে ওদের আওতাধীন করে দিয়েছেন যা উচ্চারণ করলে আল্লাহ ওদেরকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে বদলে দেন। জাদুকর জিন গাইলান। একবার হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে গাইলানের কথা উল্লেখ করা হল। তিনি বলেন, কারও এই ক্ষমতা নেই যে সে আল্লাহর সৃষ্টি করা আকৃতি বদলে দিতে পারবে, কিন্তু মানব সমাজের জাদুকরদের মতো জিনদেরও জাদুকর হয়, ওদের দেখলে আজান দেবে। হজরত আবদুল্লাহ বিন উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইলানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা হল জাদুকর জিন। গাইলান দেখলে মানুষ কি করবে? হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা গাইলান দেখলে যেন আজান দিই। শয়তানকে ছুরি মারার ঘটনা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র হজরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি নামাজ শুরু করলে শয়তান হজরত ইবনে আব্বাসের রূপ ধরে আমার সামনে আসত। পরে হজরত ইবনে আব্বাসের একটি কথা আমার মনে পড়ায় আমি নিজের কাছে একটি ছুরি রেখে দিলাম। তারপর সেই শয়তান আমার কাছে আসলে আমি তার ওপর চড়াও হলাম এবং তাকে ছুরিবিদ্ধ করলাম। সেই আঘাত সহ্য করতে না পেরে সে দড়াম করে পড়ে গেল। এই ঘটনার পর আমি আর তাকে কখনো দেখিনি। 2 আঙুল সমান জিন। হজরত উকবার বর্ণনা। হজরত ইবনে জুবায়ের হাদিয়াল্লাহু আনহুমা একবার এমন এক মানুষকে হাওদার কাপড়ের ওপর দেখলেন যার উচ্চতা মাত্র 2 আঙুল। হজরত ইবনে জুবায়ের তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি? সে বলল, আমি বেটে বামন। হজরত ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা বললেন, তুই তো জিনদের অন্তর্গত। তারপর তার মাথায় ছুরি দিয়ে এক ঘা মারতে সে পালিয়ে গেল। জিনদের অন্তর্গত কিছু কুকুর ও উট। কাজী আবু ইয়ালা হাম্বালি রাহিমাহুল্লাহ বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সম্পর্কে এ মর্মে বলেছেন যে কুকুর হল শয়তান, যদিও কুকুর কুকুরের থেকে পয়দা হয়। তেমনি উটের সম্পর্কে তার উক্তি, উট হল জিন, যদিও সে উট থেকে জন্মায়। ব্যাখ্যা। উপরে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর ও উটকে জিন বলেছেন দৃষ্টান্ত বা উপমাস্বরূপ, অর্থাৎ তিনি জিনের সাথে কুকুর ও উটের সাদৃশ্যের কথা বলেছেন, কেননা কালো কুকুর সাধারণত অন্যান্য কুকুরদের চাইতে বেশি দুষ্টু এবং সবচেয়ে কম উপকারী হয়, এবং উট কষ্ট সহ্য করা ও ভারী বোঝা বহন করার দিক থেকে জিনদের সাথে মিল রাখে।
কতিপয় সাপও জিন হয়। আমি অর্থাৎ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছি, ইবনে আনাম রাহিমাহুল্লাহ বলেছেন, জিনরা ৩ প্রকার। প্রথম প্রকার জিনদের সাওয়াবও আছে, আজাবও আছে। দ্বিতীয় প্রকার আসমান ও জমিনের মাঝখানে উড়ে বেড়ায়। আর তৃতীয় প্রকার জিন হল সাপ ও কুকুর। সাপের আকৃতি রূপান্তরিত জিন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ হল রূপান্তরিত জিন, যেমন বাঁদর আর শুকুরে রূপান্তরিত হয়েছিল বনি ইসরাইল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, সাপ রূপান্তরিত, যেমন বাঁদর আর শুকুর রূপান্তরিত মানুষ। জিনরা হয় সাদা সাপ। জাদুকর জিনদের তাদবীর। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের বেলা সফর করবে, কেননা রাতে জমিনকে সংকুচিত করে দেওয়া হয়। আর জাদুকর জিন গয়লান যখন তোমাদের পথ ভুলিয়ে দেবে, তখন তোমরা আজান দেবে, যার বরকতে আল্লাহর ফিরিশতারা পথ ভোলা মানুষদের ঠিক পথে আনিয়ে দেয়। ৭ম অধ্যায়। জিনরা পান আহার করে কিনা। কাজী আবু ইয়ালা রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষদের মতো জিনরাও পান আহার করে এবং পরস্পরের মধ্যে বিয়ে শাদিও করে, এবং প্রায় সকল জিনই এতে শরিক। বহু সংখ্যক আলেমের অভিমত এই, তবে এ বিষয়ে কিছু আলেমের মতভেদ রয়েছে। কেউ কেউ বলছেন যে জিনদের খানাপিনা বলতে কেবলমাত্র শোঁকা ও হাওয়া টানা বোঝায়, চিবানো ও গিলে নেওয়া নয়। এটা এমন এক কথা যার কোনো প্রমাণ নেই। অধিকাংশ আলেম বলছেন জিনরা খাদ্যবস্তু চিবায় এবং গিলেও নেয়। আবার আলেমদের একটি দল এই মতের দিকে ঝুঁকছেন যে কোনো জিনই খায় না, পানও করে না, একথা গ্রহণযোগ্য নয়। আরেক দল বলছেন যে এক শ্রেণীর জিন পানাহার করে এবং আরেক শ্রেণী পানাহার করে না। হজরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় যে জিনরা পানাহার, মৃত্যুবরণ এবং পারস্পরিক বিয়ে শাদী করে কি? তিনি উত্তর দেন, জিন কয়েক প্রকারের। এক প্রকার জিন হল হাওয়া, অর্থাৎ হাওয়ায় মিশে থাকে। ওরা না খায়, দায়, না মরে, আর না বাচ্চা দেয়। আরেক প্রকার জিন এমন যারা খায়, পান করে, মারা যায় এবং একে অন্যের সাথে বিয়ে শাদীও করে। ইয়াজিদ বিন জাবির বলেছেন, সকল মুসলমানের ঘরবাড়ির ছাদে মুসলমান জিনরা বসবাস করে। যখন বাড়ির মানুষদের জন্য খাদ্যবস্তু রাখা হয়, তখন সংশ্লিষ্ট বাড়ির জিনরা নেমে এসে তাদের সাথে আহার করে, এবং যখন বাড়ির লোকদেরকে রাতের খানা দেওয়া হয়, তখনও ওরা নেমে এসে তাদের সাথে রাতের খানা খায়। এইসব জিনের মাধ্যমে আল্লাহ তাআলা দুষ্ট জিনদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করেন। জিনরা কি খায়? হজরত আলকমা রাহিমাহুল্লাহ বলেছেন, আমি হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে নিবেদন করি, আপনাদের মধ্যে কেউ লাইলাতুল জিন অর্থাৎ জিনের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন কি? তো উনি বললেন, আমাদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন না, কিন্তু এক রাতে তিনি আমাদের কাছে অনুপস্থিত পেলাম। আমরা বললাম, হয়তো তিনি আচমকা কাফিরদের হাতে ধরা পড়েছেন এবং তাকে গুম করে ফেলা হয়েছে। আমাদের মুসলমান সম্প্রদায়ের ওই রাতটা কাটল খুবই খারাপ অবস্থায়। যখন সকাল হল, দেখা গেল তিনি হীরা পর্বতের দিক থেকে আগমন করছেন। তারপর আমরা গত রাতের উদ্বেগের কথা তাকে জানালাম। তিনি বললেন, একটি জিন এসে আমাকে দাওয়াত দিয়েছে, সুতরাং আমি তার সাথে চলে গিয়েছি এবং তাদেরকে পবিত্র কুরআন পড়ে শুনিয়েছি। এরপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে গেলেন। জিনদের নিদর্শন দেখালেন, ওদের আগুনের চিহ্ন দেখালেন। ওই জিনরা তার কাছে সফরের সামান বা পাথেও চেয়েছিল, কেননা ওরা ছিল বহুদূরের কোনো দ্বীপের জিন। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের খাদ্য এমন সব হাড় যার প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বা বিসমিল্লা বলে জবাই করা পশুর হাড় জিনরা খাদ্য হিসাবে ব্যবহার করবে, এবং সর্বপ্রকার গোবর হল তোমাদের চতুষ্পদদের খাবার। প্রসঙ্গত উল্লেখ্য, তিরমিজি শরীফে আছে, জিনদের খাদ্য সেই পশুর হাড় যে পশু জবাই করার সময় বিসমিল্লা বলা হয় না। সুতরাং মুসলিম ও তিরমিজির হাদিস দ্বয়ের মধ্যে সমতা হবে এভাবে যে মুসলিম শরীফের উপরে বর্ণিত হাদিসে মুসলমান জিনদের খাবার এবং তিরমিজি শরীফের হাদিসে কাফির জিনদের খাবারের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুটো জিনিস দিয়ে ইস্তেঞ্জা করো না,
কেননা এ দুটো হল তোমাদের জিন ভাইদের খোরাক। আল্লামা সুহেলি বলেছেন, উপরে বর্ণিত উক্তি অর্থাৎ হাড় ও গোবর জিনদের খাবার। সাহি হাদিসে এর সমর্থন আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার বলেন, আমার জন্য পাথর খুঁজে নিয়ে এসো, আমি ইস্তেঞ্জা করব। হাড় কিংবা শুকনো গোবর নিয়ে এসো না যেন। হজরত আবু হুরায়রা নিবেদন করেন, গোবর ও হাড়ির বিশেষত্ব কি? তো নবীজি বলেন, এ দুটো জিনদের খাবার। আমার কাছে নাসিবাইনের জিনদের এক প্রতিনিধি দল এসেছিল। ওরা ছিল সৎ জিন। ওরা আমার কাছে সফরকালীন পাথেও চেয়েছিল। আমি ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে তোমরা কোনো হাড় কিংবা গোবরের কাছ দিয়ে গেলে তাতে নিজেদের খাদ্য মজুদ পাবে। জনৈক জিনের আবেদন। হজরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আমি একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটি সাপ এলো এবং তার একপাশে দাঁড়িয়ে গেল। আমি তাকে নবীজির কাছাকাছি করে দিলাম। সাপটি নবীজির পবিত্র কানে যেন চুপি চুপি কিছু বলতে লাগল। নবীজি বললেন, ঠিক আছে। তারপর সাপটি চলে গেল। তখন আমি নবীজির কাছে ব্যাপারটি কি জানতে চাইলাম। তিনি বললেন, ও ছিল এক জিন। ও আমাকে বলে গেল, আপনি আপনার উম্মাত অর্থাৎ মানুষদের বলে দিন যে ওরা যেন গোবর ও হাড় দিয়ে এস্টেঞ্জা না করে, কেননা ওই দুটো জিনিসে আল্লাহ আমাদের আহার্য রেখেছেন। জিনদের খাদ্য হাড়, কয়লা, গোবর। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের এক প্রতিনিধি দল এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা যেন হাড়, গোবর ও কয়লা দিয়ে ইস্তেঞ্জা না করে, কেননা আল্লাহ তাআলা ওগুলোয় আমাদের রিজিক নির্ধারিত করে দিয়েছেন। জিন দলের সাথে মহানবীর সাক্ষাৎ ও খাদ্য উপহার। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কার পার্শ্ববর্তী এলাকায় গেলেন এবং আমার জন্য একটি রেখা টেনে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত কারো সাথে কোনো কথা বলবে না এবং কোনো কিছু দেখে একটুও ঘাবড়াবে না। তারপর তিনি কিছুটা এগিয়ে গিয়ে বসলেন। তখন দেখলাম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল কালো মানুষ জমা হয়ে গেল। তারা যেন জিত্তর গোত্রের লোক, অর্থাৎ অত্যন্ত কালো। তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বহু সংখ্যক জিন কোরআন শোনার জন্যে নবীর কাছে ভিড় জমিয়েছে। এরপর নবীজির কাছ থেকে চলে গেল। আমি শুনেছি ওরা বলছিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশ বহু দূরে, এখন আমরা রওনা হচ্ছি, আপনি আমাদের পাথেয় স্বরূপ কিছু দান করুন। তখন নবীজি বললেন, তোমাদের খাদ্য হল গোবর, অর্থাৎ উঁট, ঘোড়া, গাধা, ছাগল প্রভৃতির বিষ্ঠা, এবং তোমরা যেসব হাড়ের কাজ দিয়ে যাবে সেগুলোই তোমাদের জন্যে গোস্ত লাগানো পাবে, এবং গোবর তোমাদের জন্যে খেজুর হয়ে থাকবে, অর্থাৎ হাড় ও গোবর জিনদের জন্যে গোস্ত ও খেজুরের মতো স্বাদ বিশিষ্ট হবে। ওরা চলে যাবার পর আমি নবীজিকে নিবেদন করলাম, ওরা কারা? নবীজি বললেন, ওরা ছিল নাসিবাইন নামে বহু দূরের এক জায়গার জিন। শয়তান খানাপিনা করে বা হাতে। হজরত ইবনে উমর রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ আহার করে তখন যেন ডান হাত দিয়ে আহার করে, এবং পান করার সময় যেন ডান হাত দিয়েই পান করে, কেননা শয়তান পানাহার করে বাঁ হাতে। হাফিজ ইবনে আব্দুল বর রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসে প্রমাণ আছে যে শয়তান খায় এবং পানও করে। তবে একদল আলেম এই হাদিসকে রূপক বলে অভিহিত করেছেন, অর্থাৎ শয়তান বাঁ হাতে খেতে পছন্দ করে এবং এর দিকে ডাক দেয়। যেমন লাল রঙের বিষয়ে বর্ণনা আছে যে লাল রং শয়তানের শোভা, এবং কেবল মাথায় পাগড়ি বাঁধা হল শয়তানের পাগড়ি, অর্থাৎ টকটকে লাল কাপড় পরা, এবং সামলা অর্থাৎ পাগড়ির সেই প্রান্ত যা মাথার পিছন দিকে ঝোলে না রেখে পাগড়ি পরা শয়তানি কাজ। শয়তান এ কাজ করতে প্ররোচনা দেয়। এই বক্তব্যে যে বর্ণনার হাওয়ালা আছে তা অত্যন্ত দুর্বল। হাদিসটি এই গ্রন্থের শেষের দিকে দেওয়া হয়েছে। ইবনে আব্দুল বর বলেছেন, আমার কাছে ও কথার কোনো মূল্য নেই। যেখানে প্রকৃত অর্থ হওয়া সম্ভব সেখানে রূপক অর্থ নেওয়া অনর্থক। খাওয়ার আগে বিসমিল্লা বললে শয়তানের খাওয়া বন্ধ।
হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা কোনো খানার মজলিসে হাজির থাকতাম তখন তিনি শুরু না করা পর্যন্ত আমরা কেউই খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা, আমরা নবীজির সঙ্গে খাওয়ার মজলিসে হাজির আছি। এমন সময় এক বেদুইন এলো, যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়াল। নবীজি তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি মেয়ে এলো, তাকেও যেন হাঁকিয়ে আনা হল। মেয়েটি এসে খাবারের পাত্রে হাত দিতে উদ্যত হল। নবীজি তারও হাত ধরে ফেললেন। তারপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লা বলে শুরু করা হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়, মানে শয়তান সেই খাবারের শরিক হয়ে যায়। আমরা খাওয়া শুরু করিনি দেখে শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল। আমি তার হাত ধরে ফেললাম, ফলে শয়তান সুযোগ পেল না। তাই সে ফের এই মেয়েটির সাথে এলো এবং এর মাধ্যমে খাবারে ভাগ বসাতে চাইলে। এর হাতও আমি ধরে ফেললাম। যার আয়ত্তে আমার জীবন, সেই সত্তার কসম, এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও এখন আমার মুঠোর মধ্যে। হজরত উমাইয়া বিন মুকশি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলেনি। শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র একটি লোকমা বা গ্রাস বাকি ছিল। সেই শেষ গ্রাসটি মুখে তোলার সময় সে বলল, বিসমিল্লাহি আউ্বালুহু ওয়া আখিরুহু, অর্থাৎ এই খাবারের আগে ও পরে আল্লাহর নাম নেওয়া হল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন, শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল, কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে অমনি শয়তান যা কিছু তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে জনাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের মধ্যে সকলের কাছে সকল সময় সকল অবস্থায় বিদ্যমান থাকে, এমনকি খাওয়ার সময়ও। সুতরাং তোমাদের মধ্যে কারোর খাদ্যের গ্রাস পড়ে গেলে তার ময়লা সাফ করার পর তা খেয়ে নিও, শয়তানের জন্য ছেড়ে দিও না জানো। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু শুনেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ নিজের বাড়িতে প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় বিসমিল্লা বলে, তখন শয়তান অন্যান্য শয়তানের উদ্দেশ্যে বলে, তোমাদের জন্য এখানে থাকা খাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় যদি আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান বলে, তোমরা রাতে থাকার ও সাঁঝে খাওয়ার সুযোগ পেয়ে গেলে। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে জানতে পারবেন জিনদের বিয়ে শাদী, বংশধারা ও তাদের সংখ্যাবৃদ্ধির রহস্য। মানুষ ও জিনের বিয়ে সম্ভব কিনা, কিভাবে ঘটে এবং এই নিয়ে বিস্ময়কর বর্ণনা। শয়তান মানুষের সন্তানে কিভাবে প্রভাব ফেলে এবং তা থেকে বাঁচার উপায়। এছাড়াও জিন মানুষের বিয়ে নিয়ে আলেমদের মতভেদ ও চমকপ্রদ ঘটনাবলী সবই থাকছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।